এটা কি জন্য আমি আসলাম, কি আমার এখানে আনলো, এটা কি শিশুর কথা, শিশুর মতো কথা বলি? আপনি বলেন, মুখ খুলে বলেন যে কারা কেন নিচ্ছে। স্যার আপনার তাহলে এই বিদ্বেষটা কেন আপনার উপরে? আপনি তো দেশের জন্য কাজ করছেন, তারপরে আপনি যেরকম আগ্রহ নিয়ে এসে প্রশ্ন করলাম, আমিও এই আগ্রহ নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। আমি তো জানি না, আমি তো আমার কাছে যেমন করছি। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্ছুত করে দিতে হবে, আমাকে গ্রামের থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সেই রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমার কাছে তো এবারে অচিন্তনীয় ব্যাপার বলে হয়। আপনাকে এই ধরনের কাজ করতে বাধা দেওয়া, আপনি সারা বিশ্বের জন্য যে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য যেভাবে সম্মান করে রাখছেন, প্রতিনিয়ত এই বয়সে হাজিরা দিতে চাই, তাতে করে বিশ্ব সরকারের বিশ্ব হচ্ছে না, দেখছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতে অফিসে আসতে হবে সামনে থেকে। আপনি কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? আমি কত করি আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন আমাকে দেখিয়েছেন এইভাবে আমি ক্ষতি করেছি। স্যার, কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন, আমি সে তার মাথার ভেতর তর্ক পারেন না পাওয়া যাওয়া কোর্টে হাজিরা দিয়ে চলেছি। আমাদের যে পরিস্থিতিটি হোক হাজিরা দিতে হয়, উপস্থিত থাকতে হয়, আমরা দিচ্ছি। কিন্তু যে বয়সের লোকজন আমরা আছি, তাদের শরীরের কী অবস্থা, তারা কীভাবে হাজিরা দেবে, এটা কঠিন হয়ে যাবে। একজন আগে হেঁটে আসতেন, এখন হুইল চেয়ারে আসার অসুবিধা করছে, এরকম নানা রকমের। তার সত্ত্বেও আমরা আসছি। আমাদের বিষয়টা আদালতের বিচারাধীন আছে। কথা হচ্ছে আমরা এটা দুর্যোগের ভেতরে আছি, নিজের মন মতো করে কাজ করতে পারছে, যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসে। এমন হয় এই বয়সে এসে মনে হয় যে এবার শান্তি দিয়ে বাকি কাজগুলো করে এই দিনে যা জিনিসপত্র তৈরি করে এসেছিলাম ছিল এটার একটা দেওয়ার চেষ্টা করি, তো সেদিকে মনোযোগ দেওয়ার আর সুযোগ পাচ্ছি।